হাই, আমি সময় আপনারা দেখছেন রাইজিং সান ইনফো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের একটু ছোটোখাটো একটা আপডেট দিয়ে দেবো খামারের, যে এখন খামারের কোথায় কী চলছে বা খামার এখন কী অবস্থা। তো এখন দুপুরবেলা, তো দুপুরের খাবার দিচ্ছে এদের, তো একটা মিক্স খাবার বানিয়ে দিচ্ছে এদের খাবার এখন, এই যে দেখতে পাচ্ছেন। তো ভাত এবং বিভিন্ন রকম জিনিস মেশানো আছে। তো এই নিয়ে একটা প্রপার ভিডিও দেবো যে কী খাবার খাওয়াচ্ছে এখন। তো যেগুলো ডিমের জন্য তৈরি করছি, ম্যাশ খাওয়াচ্ছি না, ম্যাশের প্রচুর দাম, তো খাইয়ে করতে হবে না, যেহেতু 6 মাস রাখতে হবে। তো এই যে, তো এই খাবারগুলো খুব ভালো খাচ্ছে, এটা মিক্স খাবার, ভাতটা দিয়ে মেখে খাওয়াচ্ছি, সুন্দর খাবার। তো এইটা খাওয়ালে ওয়েটও বাড়বে এবং মুরগিরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো কী কী মিশিয়ে খাওয়াচ্ছি সবই আপনাদের বলবো, এবং রাত্রে কিছু ম্যাশ খাওয়াচ্ছি, যাতে মোরগগুলো কিছুদিনের মধ্যে 3 মাস বয়স হয়ে যাবে, তখন 3 মাসে যেন মোরগগুলো 1-1.5 কিলো করে চলে আসে, যেন ছেড়ে দিতে পারি। তো সেই জন্যই সেরকমভাবে খাবার দিচ্ছি। তো আমি কী খাবার, মিক্স খাবারটা খাওয়াচ্ছি, দেখতে খুব সুন্দর খাচ্ছে, তো খুব সুন্দর খাচ্ছে খাবারটা। তো কী খাবার খাওয়াচ্ছি সেটা আমি অবশ্যই একটা ফুল ভিডিও বানিয়ে দেখাবো আপনাদের। তো অবশ্যই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন যে খাবারের ভিডিও চাই। তো অবশ্যই তাহলে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো অবশ্যই সেই ভিডিও আপনাদের দেবো, এবং আপনাদের মুরগি এরকম খাওয়াতে পারেন। দেখুন কত সুন্দর খাচ্ছে, তো খুব পছন্দ করছে খাবারটা এরা। মিক্স খাবার নতুন আমি সব কিছু মিশিয়ে খাওয়াচ্ছি, তো সেটা আমি আপনার প্রপার ভিডিও এনে আপনাদের দেখাবো। তো একবার দেখিয়ে দিই, ভালো করে একবার দেখে নিন মুরগিগুলো অবস্থা। তো আর 3 মাসের মধ্যে আবার ডিম দেওয়া শুরু করে দেবে এরা। তো তারপরে এখান থেকে আমরা প্রায় 25-30টা করে ডিম পাবো, এবং বাইরে থেকে রোজ পাচ্ছি 8টা করে, 7-8টা করে বাইরে থেকে পাচ্ছি, আর এখান থেকে প্রায় 25-30টা ডিম পেলে তো মোটামুটি ভালো একটা ডিম সেল করতে পারবো আমরা, এবং আপনাদের ডিম বাচ্চা সবই সেল করতে পারবো। আপনারা কেনার জন্য অবশ্যই আমি মোবাইল নাম্বার দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা নিশ্চয়ই কিনতে পারবেন আমার কাছ থেকে। তো এখন দুপুরবেলা খাবার জল দিলাম, তো ওইগুলো দেখাচ্ছি আপনাদের। কয়লাগুলো আজকে 10 দিন বয়স হয়ে গেল, তো ওদের আজকে একটা ভিডিও বানাবো নতুন, যে 10 দিনে কতটা ওয়েট আসে, 10 দিনে কয়লার মুরগি কতটা ওয়েট আসে সেই নিয়ে একটা প্রপার ভিডিও আপনাদের দেবো। তো এখন ফ্যান চলছে, খুব গরম দুপুরবেলা, এই জন্য একটু ফ্যান চালিয়ে দিয়েছি। তো নাড়িয়ে একবার দেখিয়ে দিই। তো তো আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও করব যে 10 দিনে কতটা ওয়েট আসলো সেই নিয়ে একটা প্রপার ভিডিও করবো। তো আর কদিন পরে এদের সেকেন্ড ভ্যাকসিন দিতে হবে, তারপরে থার্ড ভ্যাকসিন, 3টে ভ্যাকসিন করে, আপনারা তো জানেন। তো এদের একটু ভালো করে দেখে নিন। তো শুধু ম্যাশ চলছে এদের এখন, এরা তো শুধু ম্যাশই খাবে, আপনারা তো জানেন। তো যখন 40 দিন বয়স হবে তখন তো আবার মিক্স খাবার খাওয়াবো। তো সেই মিক্স খাবারটা আপনাদের বলবো যে কী খাওয়াবো। তো এদের 2.5 কিলো করে ওয়েট করতে হবে, এবার করে ছাড়তে হবে, তার আগে ছাড়া যাবে না। তো ভালো মতন একটা ওয়েট করতে হবে। তো সেক্ষেত্রে কী কী মেডিসিন দেবো, কী কী করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো এদের যদি প্রপার ভিডিও চান একটু কমেন্ট করবেন অবশ্যই, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, এবং আশা করি সবাই 10টা করে শেয়ার করে দেবেন, যাতে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়, এবং আপনাদের জন্য আর নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে পারি। দেখতে পাচ্ছেন এগুলোর অবস্থা এখন। তো সেকেন্ড ভ্যাকসিন দিয়ে এইটুকুনি জায়গা পুরো ছেড়ে দেবো, ভ্যাকসিন দেবো এক একটা করে, এবং জায়গা বড় করে দেবো। তো জায়গা এখন মোটামুটি ছোটো আছে, তো সেকেন্ড ভ্যাকসিনটা দিয়ে নিই, তারপরে জায়গাটা বড় করে দেবো। তো দেশি মুরগি একটু দেখিয়ে দিই আপনাদের, ছোটো একটা আপডেটের ভিডিও দিলাম আপনাদের, আপডেট দেখাচ্ছি আপনাদের, আপডেটটা যে কোথায় কী অবস্থা। তো সব মুরগিকে আমি এখন একই খাবার দিয়েছি, শুধু ওই বাচ্চাগুলো বাদে, ওগুলো শুধু ম্যাশ খাওয়াই, এগুলো তাই খাবার দিয়েছি। ডিমের মুরগির এগুলো একই মিক্স খাবার, এই যে। তো সব রকম মিশিয়ে একটা খাবার দিচ্ছি, এতে ডিমও ভালো পাওয়া যাচ্ছে। রাত্রে রাত্রে শুধু ম্যাশ দিচ্ছি, তাছাড়া নর্মালি। তো এই যে এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো খুব ভালো, এই দুটো বড়ো করার চেষ্টা করছি, খুব বড়ো করার ইচ্ছা আছে এই দুটোরে। তো সবই আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে, খামারে কোথায় কী চলছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের আপডেটের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান, বা খামারের কী বিষয়ে জানতে চান, বা কোনো আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবার কমেন্টে আমি রিপ্লাই করি, এখনও পর্যন্ত সবার কমেন্টে আমি রিপ্লাই করেছি, আপনারা কমেন্টে রিপ্লাই অবশ্যই করব। তো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন এবং শেয়ার করবেন, অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য এই খাবারের ভিডিওটি, যে কী মিক্স খাবার খাওয়াচ্ছি। ও আর একটা কথা, দেখতে পাচ্ছেন যে দেশি মুরগিগুলো রয়েছে এর মধ্যে, এ একটা এবং এ একটা,
তো এই দেশি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করলেই ওই ভিতরে বাইরে যে দেশি মুরগিগুলো আছে ওর সাথে রেখে দেবো, যাতে ক্রস ব্রিডিং না হয়ে যায় দেশি সোনালির। তো সেই ক্ষেত্রে বাইরে রেখে দেবো, বাইরের মুরগিগুলোর সাথে। এবং ভাবছি আমি যেসব ঘাড় ছেলা মুরগিগুলো রয়েছে, এখানে একটা এবং বাইরে একটা, এখানে দুটো রয়েছে, তো এইগুলো আমি ওপরের ঘরে রেখে দেবো, যে ওপরে আমার রুমটা রয়েছে। তো ডিম দেওয়া শুরু করে তখন এদের থেকে যে ডিম ফুটে যে বাচ্চা হবে, আশা করি সেগুলো ঘাড় ছেলা হবে, কারণ আশা করি এর মধ্যে থেকে একটা মোরগ হবে। দেখা যাক যদি মোরগ না হয়, সাধারণ যে দেশি মোরগ আছে বাইরে, ওই মোরগই রাখবো। এবং 3টে মুরগি থাকলে যে 3টে মুরগি থাকবে, তো গলা ছাড়া 3টে মুরগি এবং একটা মোরগ দিয়ে আমি ওপরে রেখে দেবো। তো ওখান থেকে যে ডিমের বাচ্চাগুলো হবে, সে দেখবো কী বাচ্চা হয়। তো সেই গলা ছেলা বাচ্চা আপনাদের সেল করব এবং আমি নিজের খামারের জন্য রাখবো। তো আমি কিছুদিনের মধ্যে থেকে সেল করা শুরু করবো। এগুলো ডিম দেওয়া শুরু হলেই, ম্যাশিং তো রেডি আছে, শুধু বাচ্চা ফোটাচ্ছি না বলে। বাচ্চা ফোটালে অবশ্যই আপনাদের জন্য আমি বাচ্চা দেবো। আপনারা অনেকেই চাচ্ছিলেন যে দাদাভাই বাচ্চা লাগবে দেশি মুরগি, সোনালী মুরগির এবং 20 ডিম লাগবে। তো অবশ্যই কিছুদিনের মধ্যে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার বাড়ি এসে বা আমার খামারে এসে অবশ্যই নিতে পারবেন। এখান থেকে নিয়ে যাবেন, আমি আমার ঠিকানা দেবো, নাম্বার দেবো, সবই বলে দেবো। যখন আমি ফাঁকা থাকবো আপনারা অবশ্যই ফোন করতে পারেন, আমি ফোন ধরবো। অবশ্যই ফোন ধরে আমার সাথে ফোনে কথা বলে আপনারা আমার খামার থেকে ডিম, মুরগি এবং খাওয়ার জন্য আপনারা যদি কদিন পরে মোরগগুলো সেল করবো, তখন যদি আপনারা কেউ নিতে চান, কাছাকাছি যদি আমার আশেপাশে যদি যাদের বাড়ি আছে বা আমার চ্যানেলে যারা দেখছেন আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়, তো অবশ্যই এসে খামার থেকে সোনালী মুরগি নিয়ে যেতে, খাওয়ার জন্য নিয়ে যেতে পারেন সোনালী মোরগ। তো খাওয়ার জন্য সোনালী মোরগ আপনারা নিয়ে যেতে পারেন। তো সেটা আপনাদের জন্য সেল করব আমি অবশ্যই। আর কিছুদিনের মধ্যে 2 কিলো করে হয়ে যাবে, 3-3.5 মাসের মধ্যে হয়ে যাবে। তো এখন 1 কিলো প্লাস চলে এসেছে, 1 কিলো 200-300 করে চলে এসেছে। তো মোটামুটি ভালো খাবার টাবার খাওয়াচ্ছি, আশা করি কিছুদিনের মধ্যে ওয়েটটা ঠিকঠাক চলে আসবে। এবং আশা করি এরা 4.5 মাস 5 মাসে ডিম দেওয়া শুরু করবে। বেশিরভাগ তো দেয় 4.5 মাস 5 মাসে ডিম সোনালি, না দিলে 6 মাস থেকে 5.5 মাস এর মধ্যে ডিম দেওয়া শুরু করে দেবে। তো সবই দেখাবো। ফার্স্ট ডিম যখন ওই প্রথম দেশি মুরগি বাইরে যেগুলো রয়েছে, তো আগে যে বাইরে দেশি মুরগিগুলো রয়েছে যেগুলো প্যারেন্টস এখন আপাতত আমার, তো এগুলো পুরো ছোটো থেকে 1 দিন বয়স থেকে পুরো বড় করেছি ডিম পর্যন্ত, প্রায় ওদের 1.5-2 বছর বয়স হয়ে গেছে। তো এগুলো পুরো ছোটো থেকে করছি। ডিমের জন্য আমি যে মুরগিগুলো পালন করি, আপনারা তো জানেন আমি পুরো ছোটো থেকে পালন করি, যেন আমার বাড়ির এবং পরিবেশের সাথে পুরো মিলে যায়। হুট করে আমি কোনো মুরগি আনি না বড় মুরগি। তো ডিমের জন্য যেসব মুরগি তৈরি করি, একদম ছোটো থেকে তৈরি করি আমি। তো আমি সবই আপনাদের সাথে শেয়ার করি। তো খামারের বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং খামারের যেসব ছোটোখাটো রোগ হয় সবই আপনাদের দেওয়ার চেষ্টা করি। নতুন নতুন যেসব রোগ আসতে পারে বা খামারে যেসব সাধারণত রোগ হয় এবং তার ওষুধ, প্রাকৃতিক চিকিৎসা সবই আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং বলে দেওয়ার চেষ্টা করি আমি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মুরগির যে কোনো বিষয়ে, মুরগির খামার করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো অবশ্যই কিছুদিনের মধ্যে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এরা ডিম দেওয়া শুরু করলেই, তো আর বেশি দিন নেই, 1.5 থেকে 2 মাস। তো 1.5-2 মাসের মধ্যে এরা ডিম দেওয়া শুরু করে দেবে। তখন থেকে আমি বাচ্চা ফোটানো শুরু করলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার সাথে দিয়ে দেবো। আমার সাথে যে কোনো বিষয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো এটা ছোটো একটা আপডেটের ভিডিও ছিল, অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।